চাকরির গাইড করতেছেন? কোন সাবজেক্টে পড়াশোনা করেছেন আপনি? অ্যাকাউন্টিং এ মাস্টার্স। বলেন কি? তাহলে রিক্সা চালান কেন? আসলে ঢাকা শহরে নতুন আইছি তো, এখনো চাকরি পাইনি, তাই রিক্সা চালাই। খুবই ভালো কাজ করছেন। আমি প্রতিদিন সকাল 10টায় ভার্সিটিতে যাই। আমাকে প্রতিদিন নিয়ে যেতে আর দিয়ে যেতে পারবেন? ঠিক আছে, তাহলে প্রতিদিন সকাল 10টায় এখানে চলে আসবেন। আর এই যে এটা আমার বাসা। আচ্ছা, সারাদিন এভাবে বসে বসে টিভি না দেখে সংসারের কাজ করলে তো পারো। আমি মাত্রই রাতে রান্না শেষ করে সেখানে বসলাম। নিজের ভাইয়ের ঘাড়ে বসে কিন্তু লজ্জা করে না? না, লাগে না। কারণ এটা না বাপের বাড়ি, এটা আমার বাপ করে দিয়ে গেছে। তো এখানে যে ভাড়াগুলো আসে সেটার মধ্যে আমারও ভাগ আছে। হিসাব করলে দেখা যাবে আমি আপনাদের টাকায় চলি না, আপনারা আমার টাকায় চলেন। আমি আজকে এর একটা ফয়সালা করেই ছাড়বো। প্লিজ ভাবি, দয়া করে একটা ফয়সালা করেন। আমিও চাই আমার এই মেরুদণ্ডহীন ভাইটা একটা ফয়সালা হোক। কোথায়? তুমি রাস্তায় অজ্ঞান হয়ে পড়েছিলে, আর রিক্সাওয়ালা তোমাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা করিয়ে বাসায় ফেরত দিয়ে গেছে। সর্বনাশ হয়ে গেছে আমার। আমার সাথে যে টাকার ব্যাগটা ছিল ওর মধ্যে তো অনেকগুলো টাকা ছিল। আরে না, তোমার সেই টাকাওয়ালা ব্যাগ রিক্সাওয়ালা ফেরত দিয়ে গেছে। এতগুলো টাকা পাওয়ার পরও টাকাগুলো ফেরত দিয়ে গেছে। হ্যাঁ, এই শহরে এমন ভালো মানুষও আছে। আজকে এদিকে না ওইদিকে চল। ভার্সিটি যাইবেন না? ভার্সিটি বন্ধ। তাইলে আমারে আসতে কইছেন কেন? আজকে সারাদিন ঘুরবো। কিন্তু কোন দিক যাইবেন? যেদিকে দুই চোখ যায় ওই দিকে। আপনি রিক্সা চালান। সে সকাল থেকে শুধু ঘুরতেছেন আর ঘুরতেছেন। কি করবেন, কই যাইবেন, কিছুই তো কইতেছেন না। রিক্সা চালায় আমার ইনকাম হয়, রিক্সা না চালায় আমি ইনকাম করবো কেমন? সারাদিন আপনার ইনকাম কত শুনি? কত আর 400 500? এই নেন আপনার 500 টাকা। আচ্ছা থাক, টাকা লাগবে না, আপনি বরং রিক্সা ভাড়াই দিয়েন। আজকে আমার ভার্সিটির রেজাল্ট দিয়েছে। 3rd সেমিস্টারে আমি ফার্স্ট হয়েছি। এটা তো খুবই খুশির সংবাদ। কিন্তু আমার ভাই আর ভাবি চায় না আমি আর লেখাপড়া করি। তারা চায় আদভুর এক লোকের সাথে আমাকে বিয়ে দিয়ে তাদের বাসা থেকে বিদায় করো। আচ্ছা বলেন তো, এক কাজ করলে কেমন হয়? আমি বরং বাসা থেকে পালিয়ে যাই। পালিয়ে যাইবেন? তা তো জানি না। আচ্ছা, আপনার বাসায় গেলে আমাকে থাকতে দিবেন না? কি যে বলেন, আমার ভাঙাচোরা মেসে আপনি 1 ঘন্টাও থাকতে পারবেন। থাকতে দিবেন কিনা সেটা বলেন। থাকতে দিতে তো সমস্যা নাই, কিন্তু কি পরিচয় দিব? মেসে আরো লোকজন থাকে। সবাইকে বলবেন আমি আপনার হবু বউ হই। সর্বনাশ, আপনি দেখি লজ্জা একদম লাল হয়ে গেছে। থাক থাক, আর লজ্জা পেতে হবে না। আমি তো জাস্ট এমনি বললাম। এইটাই কি আপনার পছন্দের জায়গা? এই জায়গাটা একদম আমার গ্রামের মতো সুন্দর। যখন গ্রামের কথা খুব মনে পড়ে তখন আমি এই জায়গায় আসি। আপনার মনে হয় গ্রাম খুব পছন্দ, তাই না? অনেক পছন্দ। তুমি সেই লোক না? দেখো তো তোমাকে আমি কোথায় না খুঁজেছি। আই এম ভেরি গ্রেটফুল টু ইউ, আই এম ভেরি গ্রেটফুল টু ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। এই যে দেখো, তোমাকে পেয়ে আমি এতটা আত্মহারা হয়ে গেছি যে আমি ইংলিশে। ইটস ওকে স্যার, আই গট ইট, ইউ হ্যাভ টু এক্সপ্লেইন। হোয়াট? তুমি ইংরেজি জানো? কোথায় শিখেছো? স্যার আমি অ্যাকাউন্টিং এ মাস্টার্স করেছি। সিরিয়াসলি? আর ইউ কিডিং উইথ মি? নো স্যার, আই এম নট কিডিং। তোমাকে চাকরি দিলে তুমি করতে পারবে? একটা চাকরির জন্য তো শহরে মাথা গুঁজে পড়ে আছে স্যার। ভেরি গুড, ভেরি গুড। তোমার মতো এমন সৎ এমপ্লয়ি আমার প্রয়োজন। এক কাজ করো, এই কার্ডটা রাখো। যত দ্রুত সম্ভব তুমি আমার সাথে আমার অফিসে যোগাযোগ করো। কেমন স্যার? তাইলে চলেন। নো নো, যত দ্রুত সম্ভব গ্যারেজে রিক্সা জমা দিয়ে অফিসে আসার প্রিপারেশন। ক্লিয়ার? টেক কেয়ার, ভালো থেকো।